বিভিন্ন শহর থেকে প্রতিদিন হাজারো মানুষ কাজের সন্ধানে ঘর থেকে বের হয়, কিন্তু সবাই ঘরে ফিরে আসে না। একে একে হারিয়ে যেতে থাকে তারা। প্রথমে হয়তো একজন, তারপর দুজন, পরে কয়েকশো, এরপর হাজার। শেষমেশ সংখ্যা দাঁড়ায় 1,30,000-এ। পরিবারগুলো অপেক্ষা করে, ফোন হাতে রাখে কোনো খবর আসে কিনা, কিন্তু কোনো খবর আসে না। কেউ জানে না তারা জীবিত না মৃত, কারা নিয়ে গেল বা আদৌ আর কখনো ফিরবেন কিনা। এই ভয়াবহ রহস্যের বিরুদ্ধে শেষমেশ রাস্তায় নামে হাজারো মানুষ। রাজধানীর প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায় প্রতিবাদকারীদের ভিড়ে। নিখোঁজদের পরিবার, বন্ধু আর মানবাধিকার কর্মীরা একত্রিত হয়ে তাদের প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার দাবি তোলে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার সূত্রপাত কয়েক বছর আগে। লাতিন আমেরিকার দেশ মেক্সিকোর তৎকালীন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ। সেই যুদ্ধে জয় পরাজয়ের হিসাব স্পষ্টভাবে বলা না গেলেও তখন থেকেই শুরু হয় গুমের এই অন্ধকার অধ্যায়। কাউকে মাদক চক্রে জোরপূর্বকভাবে টেনে নেওয়া হয়েছে, কেউ বা চোরা কারবার ঠেকাতে গিয়ে গুম হয়েছেন। অভিযোগের আঙ্গুল উঠেছে কেবল মাদক চক্রের দিকেই নয়, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও। অনেক পরিবার নিজেরাই নেমেছে প্রিয়জনদের খুঁজতে। পরিচয় গোপন করে মাদক চক্রের কবরস্থল পর্যন্ত অনুসন্ধান করেছেন। অনেক সময় খোঁজ করতে করতে তারাও নিখোঁজ হয়ে গেছেন। জাতিসংঘ ইতোমধ্যেই এই ঘটনাকে মানবিক বিপর্যয় আখ্যা দিয়েছে। আর দেশটির অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিখোঁজদের দাহ করার কোনো প্রমাণ তারা পাননি। তাহলে প্রশ্ন হলো, এত মানুষ গেল কোথায়, যার উত্তর নেই স্বয়ং কর্তৃপক্ষের কাছেও। গুয়েতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধে কিংবা আর্জেন্টিনার সামরিক শাসনামলে যেমন হাজারে হাজারে মানুষ হারিয়েছিল, এ দেশটির অবস্থা এখন ঠিক তেমন। মেক্সিকোতে ঘটে যাওয়া মানুষ হারানোর ঘটনা তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। সুমনা মুস্তফা, কালবেলা।